তৃণমূলের অন্দরে ডামাডোল থামার লক্ষণই নেই। ক্রমশ কোণঠাসা হচ্ছে কালীঘাট তৃণমূল। নিঃসঙ্গ হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে পালা বদলের পরই তাসের ঘরের মতো ভেঙে পড়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘ লড়াইয়ের ফসল তৃণমূল। সময় যত এগোচ্ছে ততই নিঃসঙ্গ হয়ে পড়ছেন মমতা। বর্তমানে হাতে গোনা দু একজন ছাড়া কয়েক দশকের সঙ্গীরাও আর তৃণমূল নেত্রীর সঙ্গে নেই। কেউ মমতা বন্দ্যোপাধ্যায়কে বিধে, কেউ আবার দলের নীতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিধে দল ছাড়ছেন। কারণ যাই হোক, ক্রমশ একা হয়ে পড়ছেন মমতা। আগেই সরে গিয়েছেন ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাসের মতো তার এককালের ছায়া সঙ্গীরা। সরেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, মালা রায়, অরূপ রায়রাও। এবার সরলেন চন্দ্রিমা ভট্টাচার্য। ধীরে ধীরে তালিকাটা লম্বা হচ্ছে। মমতার সঙ্গ ত্যাগ করেছেন ফিরহাদ হাকিম। নবান্নের পর কলকাতা পুরসভা বিধানসভা নির্বাচনে পরাস্ত হওয়ার এক মাসের মধ্যে কলকাতার লালবাড়িও হাতছাড়া হয়েছে তৃণমূলের। কলকাতা পুরসভার মেয়র পদ থেকে ইস্তফা দিয়েই ঋতব্রত শিবিরে হাত মিলিয়েছেন মমতার এককালের ছায়াসঙ্গী তথা রাজ্যের একাধিক দফতরের প্রাক্তন মন্ত্রী ফিরহাদ হাকিম। একটা সময় ইন্দিরা গান্ধীর আদর্শ ভীষণভাবে অনুপ্রাণিত করেছিল ফিরহাদ হাকিমকে। সাধারণ মানুষের পাশে দাঁড়াতে রাজনীতিতে প্রবেশ। 1998 সালে তৃণমূল তৈরি হওয়ার পর থেকেই তাকে তৃণমূল সুপ্রিমোর একদা ডান হাত বললেও খুব একটা ভুল হবে না। মমতা সরকারের একাধিকবারের বিধায়ক, মন্ত্রী তিনি। কিন্তু পালা বদল হতেই সুকৌশলে মমতাকে ছেড়ে ঋত শিবিরে হাত মিলিয়েছেন তিনি। সুকৌশলে মমতার হাত ছেড়েছেন অরূপ বিশ্বাস। সিঙ্গুর নন্দীগ্রাম পর্ব থেকে 1.5 দশকের তৃণমূল আমল। বিরোধী থেকে মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের আস্থাভাজনদের তালিকায় যে কজনকে দেখা গিয়েছে তাদের মধ্যে অন্যতম অরূপ বিশ্বাস। মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের সঙ্গী তিনি। সেই কারণেই তৃণমূলের কোষাধ্যক্ষের পদ পেয়েছিলেন। কিন্তু ভাঙনের মরশুমে দেখা যায় তিনিও কালীঘাট তৃণমূলের পাশে নেই। ভোটের ফলাফল প্রকাশের পরই মেসি কাণ্ডে বেশ চাপে পড়েছিলেন অরূপ। তারপর দীর্ঘদিন বেপাত্তা ছিলেন। পরবর্তীতে আচমকায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের তরফে আয়োজন করা জাতীয় কর্মসমিতির বৈঠকে দেখা যায় তাকে। মমতাকে ছেড়ে বিদ্রোহীদের মাথা হয়ে ওঠেন কাকলি ঘোষ দস্তিদার। আনুগত্যের পুরস্কার পাওয়া নিয়ে মুখ খুলেছেন। তারপর দলের সব সাংগঠনিক পদ থেকে ইস্তফা। নির্বাচনী ভরাডুবির পর বিদ্রোহী হয়ে ওঠেন কাকলি ঘোষ দস্তিদাররাও। মমতা বন্দ্যোপাধ্যায়ের 4 দশকের সঙ্গী ছিলেন কাকলি। লোকসভার মুখ্য সচেতক পদ নিয়ে অশান্তির জেরে মমতার সঙ্গে দূরত্ব বাড়ান বারাসাতের সাংসদ। প্রকাশ্যে মমতা অভিষেককে আক্রমণ করেন তিনি। ক্ষোভের জেরে কাকলিপুত্র তার বিয়েতে দেওয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের উপহার ফেরানোর সিদ্ধান্তও নেন। এই মুহূর্তে কাকলির নেতৃত্বে বিদ্রোহী 20 জন তৃণমূল সাংসদ যোগ দিয়েছেন এনসিপিআই নামে একটি দলে। দিদি মমতাকে ভুলে গিয়েছেন মালা রায়। মমতার খাস তালুকে ধস নামিয়ে বিদ্রোহী ব্লকে সই করেছেন সাংসদ মালা রায়ও। তিনিও মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত বিশ্বস্ত সৈনিকদের মধ্যে একজন। তৃণমূলের জন্মলগ্ন থেকে দলের সঙ্গেই তিনি। আসল তৃণমূল কারা তা নিয়ে টানাপোড়েন শুরু হতেই দলের কমিটি ভেঙে মমতা যে নতুন কমিটি গঠন করেছিলেন তাতেও জায়গা পেয়েছিলেন মালা। কিন্তু তারপর আর সক্রিয়ভাবে দলের কাজে দেখা যায়নি। কালীঘাটের বৈঠকেও গড়হাজির ছিলেন তিনি। পরবর্তীতে দিল্লি গিয়ে যোগ দেন বিদ্রোহী শিবিরে। লোকসভা এবং রাজ্যসভায় একের পর এক সাংসদের দলত্যাগের ধাক্কায় যখন তৃণমূলের অস্তিত্ব সংকটে, ঠিক তখনই আসে সবচেয়ে বড় রাজনৈতিক ধাক্কা। বিদ্রোহী শিবিরে যোগ দিয়ে দেন দক্ষিণ কলকাতার প্রবীণ ও প্রভাবশালী সাংসদ মালা রায়। এনডিএ সমর্থক ব্লকে সই করেছেন তিনি। কালের যাত্রায় পা মিলিয়ে ঋতব্রত শিবিরে চন্দ্রিমা ভট্টাচার্য। একাধিকবারের বিধায়ক, তৃণমূল সরকারের একাধিক দফতরের মন্ত্রী ছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য। কালীঘাট তৃণমূলের নতুন কমিটিতে রাজ্য সভাপতির পদে ছিলেন তিনি। শুক্রবার পর্যন্ত মমতার সঙ্গেই ছিলেন চন্দ্রিমা। কিন্তু মেট্রোপলিটনের তৃণমূল কার্যালয়ের দখলকে কেন্দ্র করে দলনেত্রীর কথায় অভিমান হয়েছে তার, যার জেরে শনিবারই দলের সব পদ ছেড়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য। চন্দ্রিমা কংগ্রেস রাজনীতিতে সোমেন মিত্রের অনুগামী ছিলেন। গত কয়েক বছরে তিনি ক্রমেই মমতার ছায়াসঙ্গী হয়ে ওঠেন। গত 2011 সালে উত্তর দমদমের বিধায়ক হন। গত 2016 সালে বিধানসভা ভোটে পরাজিত হন তিনি। 2017 সালে দক্ষিণ কাঁথি থেকে ভোটে জেতেন। 2021 সালে দক্ষিণ দমদম বিধানসভা কেন্দ্র থেকে ভোটে লড়েন, জয়ীও হন। 2026 সালে গেরুয়া ঝড়ে পর্যদুস্ত হন চন্দ্রিমা।
দীর্ঘ রাজনৈতিক কেরিয়ারে স্বাস্থ্য, অর্থ, আইন, ভূমি ও ভূমি রাজস্ব দফতরের মতো একাধিক গুরুত্বপূর্ণ দফতরের মন্ত্রিত্ব সামলেছেন। ভোটে ভরাডুবির পরেও কালীঘাটের একাধিক বৈঠকে দেখা গিয়েছে চন্দ্রিমাকে। সম্প্রতি নিউ টাউনের হোটেলে তৃণমূল বিধায়ক কাউন্সিলরদের বৈঠকে চন্দ্রিমার ছেলে সৌরভকে দেখা গিয়েছিল। তা নিয়ে চাপানুতর হয়েছে যথেষ্ট। তারপরই চন্দ্রিমার এই সিদ্ধান্ত যে যথেষ্ট তাৎপর্যপূর্ণ। কেন্দ্রীয় এজেন্সির লাগাতার চাপ, মমতার পাশে নেই দেবাশিস কুমারও। তৃণমূলের দীর্ঘদিনের সঙ্গী দেবাশিস কুমার একসময় দক্ষিণ কলকাতা জেলা তৃণমূলের সভাপতি ছিলেন। একাধিকবার বিধায়ক হয়েছেন তৃণমূলের টিকিটে। রাজ্যে পালা বদলের পর আর সেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দেখা যায়নি তাকে। এই মুহূর্তে তিনি বিদ্রোহী শিবিরে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের হাতে হাত রেখে মমতার হাত থেকে তৃণমূলকে কেড়ে নেওয়ার খেলায় মেতেছেন এই দেবাশিস। আরও একা মমতা, ইস্তফা দিয়ে দেন জ্যোতিপ্রিয় মল্লিক। 1998 সালে তৃণমূলের প্রতিষ্ঠা থেকেই দলের সঙ্গে ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালু। মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াইয়ের সঙ্গী ছিলেন তিনি। নেত্রীও তাকে ভরসা করেছেন, একাধিকবার টিকিট দিয়েছেন, বিধায়ক মন্ত্রিত্ব সবই পেয়েছেন। পরবর্তীকালে রেশন দুর্নীতি মামলায় জেল যাত্রা হওয়ার পরও সেই ভরসা অটুটই ছিল। 2023 সালের 27 অক্টোবর রেশন দুর্নীতি মামলায় জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। দুর্নীতির গঙ্গাসাগর থেকে শুরু করে রিংমাস্টার, বাছাই করা এমনই সব শব্দবন্ধ ব্যবহার করে তার বিরুদ্ধে সওয়াল করেছিল ইডি। এরপরে 2025-এর 15 জানুয়ারি ইডির বিশেষ আদালত জামিন দেয় জ্যোতিপ্রিয় মল্লিক। তারপরও তার উপরেই ভরসা রাখেন দলনেত্রী। পার্থ চট্টোপাধ্যায়ের মতো অনেক নেতার ক্ষেত্রে তৃণমূল দূরত্ব বজায় রাখলেও জ্যোতিপ্রিয়ের ক্ষেত্রে খোদ দলনেত্রী বারবার জনসমক্ষে তার পাশে দাঁড়িয়েছেন। বারবার মঞ্চে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বালুকে ফাঁসানো হয়েছে, দলের নতুন জাতীয় কর্মসমিতির সদস্য করা হয়েছিল তাকে। সেই জ্যোতিপ্রিয়ই শেষমেশ মমতার সঙ্গ ছাড়েন। রাজনীতিতে ক্ষমতা যেমন মানুষকে একত্রিত করে, তেমনই ক্ষমতা হারানোর পরই প্রকৃত সংগঠনের শক্তির পরীক্ষা শুরু হয়। ইতিহাস বলছে, তৃণমূল কংগ্রেস অতীতেও বহু কঠিন রাজনৈতিক লড়াইয়ের মুখোমুখি হয়েছে। বিরোধীদের অবস্থান থেকে ক্ষমতায় আসা, কেন্দ্রীয় সংস্থার তদন্ত, নির্বাচন পরবর্তী চাপ, সব কিছুর মধ্যেও দল ঘুরে দাঁড়িয়েছে। ফলে বর্তমান সংকটই যে দলের শেষ অধ্যায়, এমন সিদ্ধান্তে পৌঁছলে তাড়াহুড়ো ছাড়া আর কিছুই নয়। ব্যুরো রিপোর্ট, সময় কলকাতা।